একটা প্রবাদ ভীষণ চলে মানুষের মুখে মুখে। যখন দুজন মানুষের মধ্যে ভীষণ মিল খুঁজে পাওয়া যায় তখন একজন অপরজনকে বলে, ও আমার কুম্ভের মেলাতে হারিয়ে যাওয়া ভাই। কুম্ভ কিন্তু শুধুমাত্র একটা মেলাই নয়, বরং সব থেকে বড় একটা রিলিজিয়াস গ্যাদারিং। নদীমাতৃক দেশ এই ভারতবর্ষ, নদীর গুরুত্ব সবসময়ই বেশি। এই মেলাও কিন্তু বলা যেতে পারে একটা নদীর উৎসব। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একটা নির্দিষ্ট সময় আসে এই নদীর পবিত্র জলে স্নান করে নিজেদের সব পাপ ধুয়ে ফেলতে। চলুন আজকের পর্বে তবে জেনে নিই এই কুম্ভ মেলার ইতিহাস। নমস্কার, চ্যানেল সেকালে কালে অজানাকে জানার সন্ধানে আপনাদের সকলকে স্বাগত। কুম্ভ মেলা কিভাবে শুরু হলো, কোথায় হয়, কখন হয়, কে শুরু করলো, সবকিছুই বলবো। কিন্তু গল্প শুনে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তেরোই জানুয়ারি থেকে এবছর প্রয়াগরাজে শুরু হলো মহাকুম্ভ মেলা, যা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। দেশ বিদেশ থেকে নানান সাধু সন্ত অঘরী যারা জীবনের সমস্ত মায়া ত্যাগ করেছেন তারা সবাই আসবেন এই প্রয়াগরাজে ত্রিবেণীতে, অর্থাৎ গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সংযোগস্থলে একবার ডুব দিয়ে মুক্তি প্রাপ্তির আশায়। কিন্তু কি আছে এই কুম্ভ মেলায়? কেন এত জনপ্রিয় এই মেলাটি? এবং কি করে কোনো ইনভাইটেশন ছাড়াই নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট স্থানে এত মানুষ জমা হয় নিজেদের মুক্তির আশায়? এবছর মেলাতে প্রায় 40 কোটি মানুষ আসতে চলেছেন এবং মেলার বাজেট ধরা হয়েছে 5,000 কোটি টাকারও উপরে। এই মেলা এতটাই গুরুত্বপূর্ণ যে কুম্ভ মেলা ইউনেস্কোর রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঙ্গেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটিতে স্থান পেয়েছে। এত মানুষ এখানে আসেন যে তাদের জন্য একটা টেম্পোরারি শহর, ব্রিজ, হাজার হাজার তাঁবু টানানো হয় এবং এই মেলার দৃশ্য স্পেস থেকেও দেখা যায়। এই মেলা দেশের 4টি স্থানে যথাক্রমে প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার এবং নাসিকে হয় এবং এবছর হচ্ছে প্রয়াগরাজে। এই 4 জায়গার কখন কোথায় হবে, কোন নদীর ধারে হবে তা বিচার করার একটি পদ্ধতি রয়েছে। তা জানার আগে চলুন জেনে নিই এই মেলার পৌরাণিক তত্ত্ব। কুম্ভ একটি সংস্কৃত শব্দ যার অর্থ হলো কলস। এই মেলা কবে থেকে কখন থেকে শুরু হয়েছে তার কিন্তু কোনো পৌরাণিক তথ্য নেই, তবে ইতিহাসবিদ এস.বি. রয়ের মতে 10,000 খ্রিস্টপূর্বাব্দে নদীর পুণ্য স্নানের প্রমাণ মিলেছে। আবার 600 খ্রিস্টপূর্বাব্দের রাইটিংগুলোতেও কিন্তু উঠে এসেছে নদীর উৎসবের কথা। আবার অন্যদিকে 600 খ্রিস্টাব্দে যখন হিউয়েনসাং আসেন ভারতে, তার বর্ণনায় ফুটে উঠেছে হর্ষবর্ধনের আয়োজিত প্রয়াগরাজে তার কুম্ভ স্নানের কথা। হিন্দু পৌরাণিক মত অনুযায়ী এই কুম্ভ মেলা সমুদ্র মন্থনের সাথে জড়িত। দুর্বাসা মুনির কথা আমরা সকলেই মোটামুটি জানি। তার জন্ম শিবের ক্রোধ থেকে হওয়ার কারণে তিনি অল্পতেই রেগে যেতেন। একবার তিনি রেগে গিয়ে দেবতাদের অভিশাপ দেন, ফলে দেবতারা অসুরদের থেকে দুর্বল হয়ে পড়ে এবং স্বর্গচ্যুত হয়। স্বর্গ ফিরে পেতে দেবরাজ ইন্দ্র সহ বাকি দেবতা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু তাদের উপদেশ দেন অসুরদের হারাতে হলে তাদের ক্ষীর সাগর মন্থন করে জোগাড় করতে হবে অমৃত, কিন্তু তাতে অসুরদের সাহায্য নিতে হবে। এরপর বাসুকীনাগের সাহায্য নিয়ে দেবতা এবং অসুররা মিলে সমুদ্র মন্থন করে। মন্থনে মোট 14টি জিনিস বার হয় সমুদ্র গর্ভ থেকে। সবার প্রথমে উঠে এসেছিল হলাহল, যা পান করে শিব হন নীলকণ্ঠ। এরপর একে একে কামধেনু গাই, ঐরাবত হাতি, কল্পবৃক্ষ, অপ্সরা রম্ভা, মা লক্ষ্মী, পারিজাত বৃক্ষের মতো নানান উপাদানের পর শেষে উঠে আসে অমৃতের ঘড়া বা কলস। অমৃত উঠে আসার পর অমৃত পাওয়ার আশায় দেবতা এবং অসুরদের মধ্যে শুরু হয় লড়াই। অসুরদের হাত থেকে অমৃতকে রক্ষা করতে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত ওই কলস নিয়ে দৌড়ে পালিয়ে যায় স্বর্গের উদ্দেশ্যে। জয়ন্ত যখন অমৃতের ভার নিয়ে দৌড়ায় তখন 4 ফোঁটা অমৃত পৃথিবীর 4 জায়গায় পড়ে, আর সেগুলি হলো হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং নাসিক। এই কারণেই এই জায়গাগুলোকে পবিত্র মনে করা হয় এবং মানুষ এখানে আসে নিজেদের পাপ মোচন করতে। কুম্ভ কথাটিও এসেছে কিন্তু অমৃতের ওই কলস শব্দটি থেকেই। কিন্তু 12 বছর পরই হয় কেন মেলা? আসলে দেবতা এবং অসুরদের লড়াই চলেছিল 12 দিন ধরেই।
আবার ওদিকে জয়ন্ত 12 দিন দৌড়েই পৌঁছেছিল স্বর্গে অমৃত নিয়ে। যেহেতু মনে করা হয় যে দেবতাদের একদিন মানুষের 1 বছরের সমান, তাই সেই ঘটনা স্মরণ রেখে প্রতি 12 বছর হয় এই কুম্ভ মেলা। কুম্ভ মেলা মূলত 4 প্রকারের হয়: অর্ধকুম্ভ, কুম্ভ, পূর্ণকুম্ভ ও মহাকুম্ভ। কুম্ভ মেলা 12 বছর পর পর গ্রহ নক্ষত্র বিচার করে ওই 4 জায়গার একটিতে হয়। অর্ধকুম্ভ হয় কুম্ভের অর্ধেক অর্থাৎ 6 বছর অন্তর। অর্ধকুম্ভ কিন্তু শুধু হরিদ্বার আর প্রয়াগরাজেই হয়। পূর্ণকুম্ভ 12 বছর পর পর প্রয়াগরাজে হয় শুধু। প্রতি 144 বছর পর অর্থাৎ 12টি পূর্ণকুম্ভের পর হয় প্রয়াগরাজের ত্রিবেণীতে মহাকুম্ভ মেলা। এবছর প্রয়াগরাজে যে পূর্ণকুম্ভটি হচ্ছে সেটি মহাকুম্ভ। প্রয়াগরাজের কুম্ভ অন্যান্য কুম্ভ থেকে অনেকটাই আলাদা, কারণ এখানে 3টি নদীর সংযোগস্থল। কুম্ভ কখন এবং কোথায় হবে তা নির্ভর করে গ্রহ নক্ষত্রের স্থিতি, রাশির উপরে তাদের প্রভাব, ধর্মীয় বিচার, জ্যোতিষশাস্ত্রের উপরে। অমৃত মন্থনের সময় বৃহস্পতি, সূর্যদেব ও চন্দ্রদেবের যোগদানই সব থেকে বেশি হওয়ায় কুম্ভের স্থান ও তারিখ নির্ণয়েও তাদের ভূমিকাই সর্বাধিক। বিভিন্ন রাশির ওপরে তাদের প্রভাবের ওপরেই নির্ভর করে বিচার করা হয় কোন বছর কোথায় হবে কুম্ভ। যেমন এই বছর সূর্য ও চন্দ্র মকর রাশিতে অধিষ্ঠান করেছে বলে এবং বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করেছে বলে প্রয়াগরাজে আয়োজন করা হয়েছে কুম্ভ। মনে করা হয় কুম্ভের সময় গ্রহের এমন অবস্থান মানুষের মনকে একাগ্র করতে সাহায্য করে, তাই সাধু সন্ন্যাসীরা আসেন এই সময় তাদের মন শুদ্ধ করে সাধনা করতে। কুম্ভ মেলা হয় শাহী স্নানের মাধ্যমে, যেখানে 12টি আখড়ার সিদ্ধিপ্রাপ্ত গুরুরা নদীতে স্নান করে মেলার উদ্বোধন করে। শুধু ভারত নয়, সারা বিশ্বের নানান প্রান্ত থেকে মানুষ আসে এই মেলাতে। এই মেলা ভারতের মাল্টিকালচার, মাল্টি রিলিজিয়ানের কনসেপ্টকে বিশ্বের কাছে পৌঁছে দেয়, যেখানে কেউ আলাদা নয়, সবাই সমান। আর সেই কারণেই এই মেলা বিশ্বে এত সমাদৃত। কুম্ভ শুধুমাত্র কালচারাল এবং রিলিজিয়াস মেলাই নয়, কুম্ভ ভারতের ইকোনমি বুস্টারও বটে। কুম্ভের প্রস্তুতিতে প্রচুর অর্থ ব্যয় হয় সরকারের তরফ থেকে, কিন্তু তার পরিবর্তে অনেক বেশি অর্থের প্রাপ্তি ঘটে এই মেলা থেকে। 1882 সালে যেমন কুম্ভের প্রস্তুতিতে খরচ হয়েছিল 20,288 টাকা, যা বর্তমান হিসাবে 3,65,00,000 টাকার সমান, এবং আয় হয়েছিল 49,840 টাকা। নেট প্রফিট ছিল 29,612 টাকা। তাহলে বুঝতেই পারছেন কতটা লাভজনক এই কুম্ভ মেলা। 2013-তে কুম্ভের জন্য খরচ হয়েছিল 1,017 কোটি টাকা। 2025-এ মহাকুম্ভের বাজেট ধরা হয়েছে 5,060 কোটি টাকা, যা 2013 থেকে 4,043 কোটি টাকা বেশি। এই মহাকুম্ভের এস্টিমেটেড বাজেটের 2,100 কোটি টাকা দিয়েছেন কেন্দ্র সরকার। 2013-তে রেভিনিউ কালেক্ট হয়েছিল 12,000 কোটি টাকার, এবার সেটা 25,000 কোটি হবে বলে আশা করা হচ্ছে। মানুষের সুবিধার জন্য এবছর 9টি ঘাট বাঁধানো হয়েছে এবং 30টি পন্টুন ব্রিজ করা হয়েছে। প্রায় 1.5 লাখ টয়লেট বানানো হয়েছে এবং এগুলো পরিষ্কারের জন্য 10,000 মানুষ নিয়োগ করা হয়েছে। 67,000 স্ট্রিট লাইট লাগানো হয়েছে 10টা শহরে। মানুষের আসার সুবিধার জন্য ট্রান্সপোর্টেশনের দিকেও নজর রাখা হয়েছে। 400 কিমি টেম্পোরারি রাস্তা বানানো হয়েছে, তার সাথে 550 শাটেল বাস এবং 7,000 রোডওয়েজ বাস চালানোর অর্ডার করা হয়েছে। আশ্বিনী বৈষ্ণব 3,000 স্পেশাল ট্রেন সহ 13,000 ট্রেন চালানোর আশ্বাস দিয়েছে। মহাকুম্ভে আসা ভক্তদের জন্য এত ভীষণ সংখ্যক মানুষের সুরক্ষার জন্য 23,000 সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। তার সাথে ড্রোন, এরিয়াল সার্ভেলেন্স, এআই বেস সার্ভেলেন্স, ভিডিও অ্যান্ড থার্মাল ইমেজিং সিস্টেমসও ডিপ্লয় করা হয়েছে সিকিউরিটি বাড়াতে। অ্যাক্সিডেন্টের কথা মাথায় রেখে ফায়ার সেফটি সেন্টারও বানানো হয়েছে। এই কুম্ভ মেলার ফলে গ্রাউন্ড লেভেলের মানুষ, যেমন ফুল বিক্রেতা, রিক্সা চালক, ছোট ছোট ব্যবসায়ী, তাদের ইকোনমিক্যাল বেনিফিট হতে চলেছে। তাছাড়াও এর পাশাপাশি অঞ্চলগুলিতে যেখানে রিলিজিয়াস প্লেস রয়েছে সেই স্থানগুলোতেও পর্যটন বাড়বে বলে আশা করা যায়। মহাকুম্ভের এই পবিত্র সময় সমস্ত মানুষ যদি সচেতন হয়ে মেলা উপভোগ করে তাহলে সমস্ত রকম বিপদের হাত থেকেই রক্ষা পাওয়া সম্ভব হবে। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না।
সবাই খুব ভালো থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। আজ তবে আসি। ধন্যবাদ।